গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 8 মে 2024, বাংলায় আজকের দিনটাই 25শে বৈশাখ 1431। আর আজকের দিনটা যে আমাদের প্রত্যেকের কাছে কেন ভীষণ স্পেশাল সেটা আর আলাদা করে বলতে হয় না, তাও বলে দিচ্ছি। আজকে হচ্ছে রবি ঠাকুরের জন্মদিন, আজকে আমাদের জীবনের একটা বড় উৎসব। আর সেই উৎসবে সামিল হওয়ার জন্যেই আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে। তো সেখানেই যাব। আমি এখন মেকআপে বসে গিয়েছি, ওদিকে আমার স্টুডেন্টরাও রেডি হয়ে আসছে। তো ঠিক আছে, আর আদর ওদিকে ঘুমোচ্ছে। আদর যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভালো, কারণ আদর ঘুমোতে ঘুমোতে আমি তাদের যতটা রেডি হয়ে নিতে পারবো ততটাই ভালো। যদিও একটু পরে ওকে তুলে দেবো। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমি চলো রেডি হয়ে নিই, আর পরে কথা হচ্ছে। ঠিক আছে, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। তার মধ্যে আদরও উঠে গিয়েছে, আদরকে এখন রেডি করানো হয়নি, করছি। আর ওদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে। চলো তোমাদের সাথে একবার দেখা করিয়ে নিই। চলো, আর আজকে হচ্ছে এটাই আমার ফাইনাল লুক। ঠিক আছে, চলো। আর এই যে আমার কচি কাচার দল, পূর্বাশাকে আমরা মিস করছি। কই নেহা, একটু বেরো, লুকিয়ে আছিস কেন? অবজিকে দেখানো গেল না, সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার ছেলেটাই বাকি। সেটাকে ভাবছি রেডি করবো না, নিয়ে যাবো না ভাবছি। হুম, ঠিক আছে, চলো ওকে রেডি করিয়ে দিই। আবার চলে এসেছি আজকে আমাদের প্রোগ্রামের ভেনিউ আনন্দনগর স্পোর্টিং ক্লাবে। গত বছর এখানে আমাদের প্রোগ্রাম ছিল। চলো ঢোকা যাক, ভেতরের দিকে যাওয়া যাক, গ্রিন রুমে যাবো এক্ষুনি। আরে এই যে আজকে আমার বাবু একদম এমনি করে রেডি হয়েছে। আদর কি করবে? আদর কি পারফরমেন্স আছে তোমার আজকে? কবিতাকে কি বলে বলো? আবৃত্তি করবো। ওই পাঞ্জাবিটা তো নোংরা হয়ে যাচ্ছে, ওটার মধ্যে ঠেস দিচ্ছি। ভালো লাগছে, সবাই এসছে। শ্রুতি হাই তুলছে এত বড়, আমি সেটা তুললাম। ফাইনালি আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। গানটা একটু শুনে নাও। কয়েকটা নাচ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেলে। এরপর আমাদের একটা ডান্স ড্রামা হবে, শ্যামার কিছুটা অংশ আর কি। তো সংক্ষিপ্তভাবে শ্যামার নৃত্যনাট্যটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মানে সবার সামনে তোমাদের হয়তো উপস্থাপন করতে পারবো না পুরোটা, যাই হোক কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। আর এই যে আমার শ্যামা বজ্রসেন এখন চুল ছোট করছে। আর এই যে কোটাল, আর কোটালের দুই সৈন্য। আরে এই যে আমার সোনা বাবা। দেখা যায় যুবক বজ্রসেনের শারীরিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরী রাজনর্তকী শ্যামা তার প্রেমে পড়েন।
তরুণীও তাকে প্রেম নিবেদন করলেও কাম কদমের সে প্রেম শ্যামাকে আকর্ষণ করে না। অন্যদিকে বণিক বজ্রসেনকে চুরির অপরাধ থেকে বাঁচাতে শ্যামা উত্তীয়কে পাঠায় কোটারের কাছে। কোটার উত্তীয়কে হত্যা করে বজ্রসেনকে মুক্তি দেয়। যখন সে কথা বজ্রসেন জানতে পারেন তখন তিনি মুগ্ধ প্রেমিক হওয়ার সত্ত্বেও পাপপুণ্যের বিবেচনা করে শ্যামাকে ত্যাগ করেন। নৈতিকতা, পাপবোধ ও শুভ অশুভের দ্বন্দ্ব নিয়ে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য সত্যি মর্মস্পর্শী। বিভিন্ন মন্দিরে বিদেশি বনি দস্যু হস্তে খোয়াইয়া নিঃস্ব রিক্ত শেষে ফিরিয়া চলিতেছিল পালনার দেশে। সেইখানে সুন্দরী প্রধান সেনা বসে বাহারানি থাকিতেছিল। মাঝে পিছিয়ে বন্দি বজ্রসেন
স্বর্গের আলো প্রেমের আনন্দে ভালো আর মন্দে এসো 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 মরিছে রাজি